শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃতবাণী। মা, যখন নাম পাইয়াছেন, শ্রাদ্ধের আর প্রয়োজন নাই, উদ্ধার তো হইয়াই গিয়াছেন। আপনার ঘরে যে শ্রীচরণ আছে, সেই শ্রীচরণে শ্রাদ্ধ কার্য এবং পিণ্ডদান সম্পন্ন করিতে পারেন। গয়ায় গিয়া পিণ্ডদান প্রয়োজন নাই। এই চরণ স্পর্শ করা মাত্র সমস্ত তীর্থ স্নান করা হয়। ভগবানে যার ভক্তি নেই, তার উচ্চ জাতি, শাস্ত্রপাঠ, জপ ও তপ বৃথা। মৃত লোকের শরীর অলঙ্কার দিয়ে সাজানোর মতোই নিরর্থক। কাঠের পিঁড়িতে বসে পূজা হয় না। কুশাসন, বাঘের চামড়া, হরিণের চামড়া বা কম্বলের আসন পূজায় প্রশস্ত। শ্রী শ্রী সত্যনারায়ণের, শ্রীরাম ঠাকুরের শ্রীপটের সম্মুখে কোনো মতেই শালগ্রাম নারায়ণের উপস্থিতি বাঞ্ছনীয় নয়। গৃহস্থের ঘরে কালী রূপে না হয়ে শ্যামা রূপে পূজিত হওয়াই মঙ্গল। আমি গৌরাঙ্গ দেব, আমি শ্রীকৃষ্ণ। গৌরাঙ্গ অভেদ। আমি কৈবল্যনাথ, আমি সত্যনারায়ণ, আমি গৌরাঙ্গ দেব। মা, শিবের মাথায় বেলপাতা দিতে অত দূর যেতে হবে না। ঘরে যে শ্রীপট আছে, তাতে দিলেই শিব পাবে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় যে তারাগুলি উঠেছিল, সেই তারাগুলি উঠছে। অনেক লোক ধ্বংস হবে। আমি সত্যনারায়ণ, আমি সত্যনারায়ণ, আমি সত্যনারায়ণ। ত্রিভুবনে কারো সাধ্য নাই ভক্তদের বিনাশ করে। শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করিয়াও আপনাদের কেহই কিছু করিতে পারিবে না। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কারণ পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ, এই রামচন্দ্র। মা, দুঃখ রাখতে নাই। কুম্ভ গৃহী সংসারীর জন্য নয়, সাধু মহাত্মাদের জন্য। সকলেরই কুম্ভ স্নান হয় না। বিশ্বাসে মিলায় কৃষ্ণ। স্থির বিশ্বাস থাকিলে প্রতিদিন, বারে বারে বা ভিন্ন তিথিতে গঙ্গা স্নানের প্রয়োজন হয় না। একবারের স্নানেই তো মোক্ষ লাভ হইতে পারে। আর দৃঢ় বিশ্বাস থাকিলে গঙ্গা জলে স্নান না করিলেও মুক্তির ব্যবস্থা হয়। সর্বদা নামের আশ্রয়ে থাকিলে বিষ্ণু পাদপদ্ম প্রক্ষালনকারী ফল্গু স্নানের মতো যে আভ্যন্তরীণ স্নান হয়, তাহাতেও সকল পাপ মোচন বা মোক্ষ লাভ হয়। গঙ্গা জলে স্নানের প্রয়োজন হয় না। বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। শুনিয়া শ্রী শ্রী ঠাকুর চরণ দুইখানি দেখাইয়া বলিলেন, তুলসী পত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না। উহার স্থান নারায়ণের চরণ যুগলে। জন্ম তো একবারই হয়, সেই বৃন্দাবন হইতে একই আছি। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কারণ পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ, এই রামচন্দ্র। ভোগ হয়েছে, বলরাম ভোগ নিছেন, গোবিন্দের ভোগ হয় নাই। এত গরম গোবিন্দ গ্রহণ করেন না। কলিকালে সত্যনারায়ণ জাগ্রত। সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই। আপনারা সত্যনারায়ণের সেবা করেন। যা রান্না করিবে, সবই নিজে চাখিয়া দেখিয়া তোমার মুখে যাহা ভালো লাগে, তাহাই ঠাকুর ভোগে দিবে। ব্রজের গোপীরা নিজেরা খাইয়া যা ভালো লাগিত, তাই কৃষ্ণ সেবায় লাগাইত। কৈবল্যনাথ স্বয়ং শ্রীহরি। এই কৈবল্যধামে সকল দেবতারা আছেন। এই স্থানে সকল তীর্থ মিলিত হইয়া আছে। এই কৈবল্যনাথের সেবা করিলেই আপনার ইহকাল পরকাল ধন্য হইবে এবং আপনার কৈবল্য প্রাপ্তি হইবে।